সেন্ট মার্টিন বঙ্গোপসাগরের অববাহিকায় অবস্থিত বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত এই দ্বীপটি বাংলাদেশের অন্যতম পর্যটন। টেকনাফ শহর থেকে ৯ কিলোমিটার এবং মায়ানমার উপকূলের ৮ কিলোমিটার দূরে ছোট্ট এই দ্বীপটি অসামান্য প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আজকের এই ভিডিওতে আমরা সেন্ট মার্টিন আইল্যান্ড সম্পর্কে বিভিন্ন জানা অজানা ইতিহাস ঐতিহ্য বিষয়ে জানব। তাই ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ, আমরা প্রতিনিয়ত এরকম ভিডিও আমাদের চ্যানেলে আপলোড দিয়ে থাকি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অল করে রাখুন। প্রায় ৫,০০০ বছর আগে টেকনাফের মূল ভূমির অংশ ছিল সেন্ট মার্টিন আইল্যান্ড, কিন্তু সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় ধীরে ধীরে এটি সমুদ্রের নিচে চলে যায়। এরপর কেটে যায় দীর্ঘ সময়। প্রায় ৪৫০ বছর আগে বর্তমান সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ পাড়া। এরপর ধীরে ধীরে দ্বীপের বাকি অংশ জেগে ওঠে। ২৫০ বছর আগে আরব বণিকদের নজরে আসে এই দ্বীপটি। দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে বাণিজ্যের সময় আরব বণিকরা এই দ্বীপটিতে বিশ্রাম নিতেন। সেই সময় আরব বণিকরা এই দ্বীপের নামকরণ করেন জাজিরা। ১৮৯০ সালে কিছু মৎস্যজীবী এই দ্বীপে বসতি স্থাপন করে। সে সময় এই দ্বীপটিতে প্রচুর নারিকেল গাছ ছিল। এই নারিকেল গাছ এবং জাজিরা শব্দের অবভংশ মিলিয়ে এর নাম হয়ে যায় নারিকেল জিঞ্জিরা। ব্রিটিশ শাসনামলে ১৯০০ সালে ভূমি জরিপের সময় এই দ্বীপটিকে ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত করে নেওয়া হয়। ব্রিটিশরা খ্রিস্টান সাধু মার্টিনের নাম অনুসারে দ্বীপটির নামকরণ করেন সেন্ট মার্টিন। তবে কিছু কিছু গবেষকদের মতে দ্বীপটিকে যখন ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত করা হয়, তখন চট্টগ্রামের জেলা প্রশাসক মার্টিনের নাম অনুসারে এই দ্বীপটির নামকরণ করা হয়। এককালে নারিকেল জিঞ্জিরা বিখ্যাত হয়ে ওঠে সেন্ট মার্টিন নামে। এক হিসাব মতে জানা যায় সেন্ট মার্টিন দ্বীপে এখনও প্রায় ১.৫ লাখের অধিক নারিকেল গাছ রয়েছে। মাত্র ৮ বর্গ কিলোমিটারের এই দ্বীপটিতে বাস করে প্রায় ৭,৫০০-এর অধিক মানুষ। দ্বীপটি ছোট হলেও এর জীবন বৈচিত্র্য অনেক সমৃদ্ধ। এই দ্বীপে জলপাইরাঙ্গা সাগর কচ্ছপ দেখতে পাওয়া যায়। এই প্রজাতির কচ্ছপগুলো অনেক বেশি দিন বাঁচে। সেন্ট মার্টিন দ্বীপে এইসব প্রজাতির কচ্ছপ ডিমও দিয়ে থাকে। এই দ্বীপে রয়েছে প্রচুর ক্ষুদ্রাকার কাঁকড়া। জোয়ারের পানি নেমে গেলে সৈকতে কাঁকড়ার গর্ত দেখা যায়। তবে সেন্ট মার্টিন দ্বীপের মৎস্য সম্পদ চোখ কপালে তুলে দেওয়ার মতো। এখানে টুনা মাছ, সুন্দরী মাছ, রূপচাঁদা মাছ, কুড়াল মাছ, পরি মাছ প্রজাপতি মাছ, বল মাছ, সুই মাছ সহ আরও অনেক প্রজাতির মাছ পাওয়া যায়। গবেষকরা মনে করেন এইখানে প্রায় ২৪০ প্রজাতির সামুদ্রিক মাছ রয়েছে। সমুদ্রের পাথরের ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকে মাছ। তবে স্বচ্ছ পানির কারণে এই লুকিয়ে থাকা মাছও ধরা পড়ে বড়শিতে আর ছোট জালে। এই দ্বীপের ৬০%-এরও বেশি মানুষ মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে থাকে। ট্রলার নিয়ে তারা সমুদ্রে চলে যায় মাছ ধরতে। মাছ ধরা ও শুকটি প্রক্রিয়াকরণের পাশাপাশি পর্যটন সেবার উপরও নির্ভরশীল তারা। সেন্ট মার্টিন আইল্যান্ডের স্বচ্ছ নীল জল এই দ্বীপের প্রধান আকর্ষণ। সমস্ত দ্বীপ জুড়ে রয়েছে মানুষের আনাগোনা। এই দ্বীপের শান্ত ঢেউ মনের মধ্যে এক অপূর্ব প্রশান্তি এনে দেয়। যতদূর চোখ যায় কেবল নীল আর নীল জলরাশি। দ্বীপে ছড়িয়ে আছে অপূর্ব সুন্দর সব প্রবাল। এখানে প্রায় ৬৬ প্রজাতির প্রবাল দেখতে পাওয়া যায়। এই কারণে প্রতি বছর হাজার হাজার মানুষ ছুটে আসেন এই দ্বীপে। বাংলাদেশের ভ্রমণ পিয়াসু মানুষের কাছে সেন্ট মার্টিন দ্বীপটি খুবই জনপ্রিয় এবং বহু পর্যটক আছেন যারা প্রতি বছর একবার অন্তত সেন্ট মার্টিন দ্বীপে ঘুরতে আসেন। ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত প্রতিদিন প্রায় ১০,০০০ পর্যটক সেন্ট মার্টিনে যান। কক্সবাজার ও টেকনাফ থেকে সেন্ট মার্টিনে
ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত প্রতিদিন প্রায় 10,000 পর্যটক সেন্ট মার্টিনে যান। কক্সবাজার ও টেকনাফ থেকে সেন্ট মার্টিনে 8 থেকে 10টি জাহাজ চলাচল করে। জাহাজে করে সেন্ট মার্টিন দ্বীপে যাওয়ার পথে চোখে পড়ে দূরের পাহাড়, আর জাহাজের পাশ দিয়ে উড়ে যায় অসংখ্য সিগাল। নীল জলের পটভূমিতে উড়ন্ত পাখির খেলা পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ। সেন্ট মার্টিন দ্বীপের এমন সৌন্দর্যে মুগ্ধ হয়ে বাংলাদেশের জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদ এই দ্বীপে তৈরি করেন তার একটি নিজস্ব বাড়ি, নাম রাখেন সমুদ্র বিলাস। কিন্তু অতিরিক্ত পর্যটকদের চাপে এই প্রবাল দ্বীপটির জীববৈচিত্র্য হুমকির মুখে। সেন্ট মার্টিনে গেলে প্রবাল খুঁজতে হবে না, কিনতে হবে। পর্যটকদের মাঝে এমন একটি মনোভাব কাজ করে। এই কারণে 2045 সালের মধ্যে দ্বীপটি পুরোপুরি প্রবাল শূন্য হয়ে যেতে পারে বলে মনে করেন। পুরো দ্বীপ জুড়ে প্লাস্টিক, ময়লা, আবর্জনা ফেলার কোনো নির্দিষ্ট ব্যবস্থা নেই। ফলে লক্ষ লক্ষ পর্যটকদের ফেলে আসা প্লাস্টিক, বোতল, প্যাকেট ও বর্জ্যের কারণে সুন্দর দ্বীপটি অপরিষ্কার ময়লার স্তূপে পরিণত হচ্ছে। পর্যটকদের চাহিদা পূরণ করতে করতে দ্বীপের ভূগর্ভস্থ সুপেয় মিঠা পানির স্তর নিচে নেমে গেছে। এই কারণে নলকূপ থেকে লবণাক্ত পানি আসছে। অনুমোদনহীন হোটেল, মোটেল, রিসোর্ট, বাসাবাড়ি, গড়ে ওঠা ভারী জেনারেটর, প্রবাল তোলা সৈকতের বালি অপসারণ, এর কারণে সেন্ট মার্টিন দ্বীপ ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে প্রকৃতিবিদরা মনে করেন। সেন্ট মার্টিন আইল্যান্ড প্রাকৃতিক সৌন্দর্যের আধার। এই সৌন্দর্যে বর্ণনা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়, কিন্তু আমাদের অসতর্কতা ও অবহেলার কারণে দ্বীপটি যেন তার সক্রিয়তা হারিয়ে না ফেলে, সে বিষয়ে আমাদের এখনই সতর্ক হতে হবে। বিশ্বে নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য পেতে সাবস্ক্রাইব করুন।